নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি আটা দিয়ে খুব সুন্দর একটি নাস্তা বানিয়ে দেখাবো। তো এখানে নিয়েছি 2 বাটি আটা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল, অল্প অল্প করে জল দেব। জল দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব। তো আমরা রোজ যে আটা খাই সেই আটা দিয়ে কিন্তু আমি বানাচ্ছি। আমি কিন্তু এখানে কোনো ময়দা ব্যবহার করিনি বন্ধুরা। তো দেখুন সফট একটা ডো কিন্তু বানিয়ে নিয়েছি। তো এখন ওটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি এখানে নিয়েছি 3টে আলু। এখন আলুগুলোকে গ্রেট করে নেব। তো এরকমভাবে আলুগুলোকে গ্রেট করে নেব। তো এখন কিন্তু বন্ধুরা নতুন আলু একটু আঠালো থাকে, তো একটু সময় লাগে, একটু এরকমভাবে আস্তে আস্তে গ্রেট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো গ্রেট করে নিয়েছি। সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এখন দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো ওটা আমি হাত দিয়ে মেখে নেব, কারণ একটু আলুগুলো কিন্তু একটু আঠালো থাকে, নতুন আলু খুবই আঠালো, তো চামচ দিয়ে কিন্তু ওটা হচ্ছে না। তো আমি হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। তো ওটা মাখা হয়ে গেছে। এখন ডোটা দেখে নেব। তো ওটা কিন্তু আগে থেকে আরও অনেকটাই সফট হয়ে গেছে। এখন আরও একবার ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এখন লেচি কেটে নেব। যেরকম আমরা রুটির জন্য লেচি কাটি সেরকমভাবে কিন্তু ওটাকে কেটে নেব। তো এখানে 4টে লেচি হয়েছে। তো 4টা কিন্তু আমার লাগবে না, আমার 3টেই লাগবে। তো 4টে আমি বানিয়ে নেব। একটা অন্য কিছু বানিয়ে নেব, রুটি নয়তো পরোটা বানিয়ে নেব। বাকি 3টে আমি আমার দরকার পড়বে। এখন একটা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য একটু আটা ছড়িয়ে দিলাম। এখন ওটাকে বেলে নেব। যেরকম আমরা রুটির জন্য বেলি তার থেকে কিন্তু সামান্য একটু মোটা থাকবে। তো এরকমভাবে আমি বেলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা সামান্য একটু কিন্তু আমি মোটা করেছি। তো একটা হয়ে গেছে, এখন রেখে দেব। তো সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন একটা নিয়ে নিয়েছি। এখন যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটা উপরে দিয়ে দেব। তো এরকমভাবে অল্প অল্প নিয়ে এরকমভাবে দিয়ে দেব। তো ওটা কিন্তু এতটাই আঠালো যে লাগতেই চাইছে না। তো একটু আস্তে দিলে কিন্তু একটু এরকমভাবে লাগাতে হবে। তো অল্প অল্প করে নিয়ে এরকমভাবে কিন্তু ওটাকে লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সবটুকু লাগিয়ে নিয়েছি, যতটুকু দরকার আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। তো ওটা লাগানো হয়ে গেছে। এখন দিয়ে দেব চিজ। তো বাচ্চারা খেলে কিন্তু চিজ দিলে ওরা খুব আনন্দের সাথে খেয়ে নেবে। তো আমি এখানে 1 পিস চিজ নিয়েছি, দিয়ে দিলাম। এখন তার উপরে কিন্তু আরেকটা রুটি দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবে একটু চেপে দেব যাতে মুখটা না খুলে যায়, পুরটা যাতে না বেরিয়ে যায়। এখন ওর উপরে কিন্তু আবার আমি আলু দিয়ে দেব, আলুর পুরটাকে এরকমভাবে লাগিয়ে দেব। তো ওটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা। তো বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা ওটা দিতে পারেন, ওরা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে। আলু আছে আর চিজ আছে, বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটি রেসিপি।
তো আলুর পুরটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। তার উপরে আমি আরেক পিস চিজ দিয়ে দেব। তো চিজ দিয়ে দিলাম, দিয়ে তার উপরে আরেকটা রুটি রেখে দিলাম, দিয়ে এখন ভালো করে এই জায়গাগুলি লাগিয়ে দেব। তো আমি কিন্তু ভালো করে লাগিয়ে দিয়েছি বন্ধুরা। এরকমভাবে একটু চেপে চেপে লাগাতে হবে যাতে খুলে না যায়। আর ওটাকে আমি রেখে দেবো, আরেকটা ছিল রুটি, ওটাকে রেখে দেবো, ওটা পরে করে নেব। তো আমি এখন ওটাকে স্টিম করে নেব। তো এখানে একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি, থালা নিয়েছি। এখন থালাটাতে ভালো করে একটু তেল ব্রাশ করে নেব। তো তেলটা ব্রাশ করে নিয়েছি। এখন যে রুটিটা পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা রেখে দিলাম। আর এখানে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, জলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি প্লেটটা রেখে দিলাম। এখন ওটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্টিম করে নেব। আমি ততক্ষণে একটা ব্যাটার বানিয়ে নেব। তো এখানে নিয়েছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম সাদা তিল। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো জল, জল দিয়ে একটা পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। তো আপনারা কিন্তু ইচ্ছা করলে হাফ চামচ বা 1 চামচের মতো ময়দা মিশিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ওটা আরও ভালো হবে। তো মিশিয়ে নিয়েছি, ওটাকে এখন সাইডে রেখে দেব। এখন যে রুটিটা বসিয়েছিলাম সেটাতে দেখে নেব হয়েছে কিনা। তো ওটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন ওটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন ওটাকে নামিয়ে নেব, নামিয়ে এখন ওটাকে ঠান্ডা করে নেব। তো ওটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ওটাকে কেটে নেব। তো এখন ওটাকে আমি অন্য একটা প্লেটে নিয়ে নেব। তো অন্য একটা থালাতে কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন ওটাকে কেটে নেব। এরকমভাবে মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নেব। তো ওটাকে আমি 4 ভাগ করে নেব। তো আবার এই মাঝখানটাও এদিকে আমি আবার কেটে নেব। তো 4 ভাগ করে কিন্তু আমি কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, তো ইচ্ছা করলে কিন্তু আপনারা এরকমও খেতে পারেন, আবার ওটাকেও একটু ফ্রাই করেও কিন্তু খেতে পারেন। দু রকমভাবে কিন্তু খেতে পারবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব। তো এখন যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে ব্যাটারটা বানিয়েছি। তো ওটা কিন্তু নিচে একটু চিপকিয়ে যায়। তো ওটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা নিয়ে নেব, নিয়ে এরকমভাবে একটু লাগিয়ে দেব, লাগিয়ে ওটাকে ভেজে নেব। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল। তেলটা একটু হালকা গরম করে নেব। তো তেলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এখন এই রুটিটা পিসগুলো দিয়ে দেব। এখন সাবধানে একটু উল্টাতে হবে। তো এরকমভাবে উল্টিয়ে ওটাকে উলটপালট করে লাল লাল করে ভেজে নেব। তো ওটাকে গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন। হাইতে দিলে কিন্তু ওটা কালার এসে যাবে, খেতে ভালো লাগবে না। আর লোতে দিলে কিন্তু ওটা খুব একটা সময় বেশি নেবে, খুব একটা বেশি ভালো হবে না। তো মিডিয়াম ফ্লেমে রাখলে কিন্তু ওটা ভালো হবে। তো এরকমভাবে একটু সাইডগুলো এরকমভাবে দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। তো আমার একটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আরও একটি হয়ে গেছে বন্ধুরা। তো ওটাকেও একটু এরকমভাবে দেখুন চামচের নিচের দিকটা দিয়ে এরকমভাবে উল্টিয়ে দেব। একটু সাবধানে উল্টাতে হবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে। তো সাইডগুলো যাচ্ছে, সাইডগুলো কিন্তু এরকমভাবে একটু চেপে ধরে রাখলে কিন্তু ভাজা হয়ে যায়।
তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন একটা প্লেটে রেখে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তো বাচ্চাদের দিলে কিন্তু ওটা খুব সুন্দর আনন্দের সাথে খেয়ে নেবে। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে।